জামাত ইসলামী কনস্ট্রাকটিভ রাজনীতি করে না এবং করার যোগ্যতাও নাই। জামাত বা এনসিপির উপরে রিলাই করেছিল, তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। যাদের একটা কমিশনার, একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা ওই উপদেষ্টা হয়েছিল সেখানে। জুলাই নিয়ে আমি একটা কথা বলবো, আমরা অনেকেই বলেছি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা। আমি আসলে পার্লামেন্টে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। বলে আমি এতটুকু বলি, ওনারা তো জুলাই বিক্রি করতে হবে, বিকজ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা আমাদের সবার পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নাই। জুলাই, আমরা এখানে 17 বছর, আমরা এখানে যারা বসে আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো কেউ নাই। জুলাই ছাড়া তো তাদের কিছু চিনে না তাদের বাংলাদেশে। জুলাই বিক্রি করেই তো যাদের একটা কমিশনার, একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা ওই উপদেষ্টা হয়েছিল সেখানে। সুতরাং জুলাই তো রাখতেই হবে। আমরা বলি না যে ক্রিকেট খেলার এক উদাহরণ বলে দিল, আমি তো পার্লামেন্টে বলেছিলাম যে 6 বলে হয়তো 12 রান তারা করেছে, কিন্তু বাকি 300 রান তো আমরা করেছি। তো সুতরাং জুলাই ব্যাপারটা তারা বিক্রি করবে, তারা বিক্রি করে এই আন্দোলনকেই ছোট করবে। যেমন প্রত্যেকটা বক্তা বলে গেলেন যে 17 বছরের আন্দোলন এটা, 17 বছরের আকাঙ্ক্ষা এটা, 17 বছরের আওয়ামী লীগের যে অত্যাচার, সেই অভিশাপ, সেই লক্ষ মায়ের কান্না, সেটা সে রক্ত, সেই সব কিছু, এটা আসলে 1 মিনিটে বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না। দ্বিতীয় কথা আসে জামাত ইসলামী নিয়ে। জামাত ইসলামের সবচেয়ে একটা বড় ব্যাপার, হ্যাঁ এটা মানতে হবে যে কোনো না কোনো কারণে জামাত ইসলামী গুপ্ত থাকার কারণে একটা জেনারেশনের একটা দুর্বলতা কিন্তু দাঁড়িয়েছিল জামাতের মধ্যে। এবং আমরাও বলতাম যে জামাত খুব ভালো, জামাত খুব সাংগঠনিক, জামাত খুব এই সেই, কিন্তু এই কারণে হয়তো ভোটেও একটা জেনারেশন জামাতের উপরে রিলাই করেছিল। কিন্তু আজকে এই 6 মাসে যারা জামাত বা এনসিপির উপরে রিলাই করেছিল, তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ তারা সংসদে দেখতে পাচ্ছে জামাত ইসলামী কনস্ট্রাকটিভ রাজনীতি করে না এবং করার যোগ্যতাও নাই। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ পজিটিভ রাজনীতি করার চেষ্টা করছে সেই পার্লামেন্টে, সেখানে জামাত ইসলামী সেই বস্তা পচার রাজনীতি মাঠে করছে এবং পার্লামেন্টে ভালো রাজনীতি করার নাটক করছে, যেটা যে জাতি দেখে যাচ্ছে।